হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি বাটারফ্লাইয়ের লেসন 8-এর বাকি অংশটুকু পড়াবো। আগের দিন তোমাদের 86 পেজ থেকে 89 অবধি করিয়েছিলাম। আজকে তারপর থেকে গল্পটা পড়াবো এবং অ্যাক্টিভিটি 3, 4 আর 5 করাবো। তো চলো দেখে নিই। আগে করাবো তোমাদের অ্যাক্টিভিটি 3 আর 4, তারপরে যে গল্পটা বাকি আছে সেটা পড়াবো। তো চলো লেটস সি। দেখো অ্যাক্টিভিটি 3 কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বলছে যে বাক্যটা ট্রু তার জন্য বাক্সে টি লিখতে, আর যেটা ফলস সেটার জন্য এফ লিখতে। দেখি এ নাম্বার কি বলছে। দেখো, বিকাশ এন্টার্ড ক্যারিং 1 পার্সেল। বিকাশ একটা পার্সেল নিয়ে প্রবেশ করেছিল। এটা কি হবে, ট্রু না ফলস? এটা হবে ফলস, কারণ সে অনেকগুলো পার্সেল নিয়ে এসেছিল। তাহলে এখানে হবে কি, এফ। বি, বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। বিকাশ পোস্ট অফিসের অর্থাৎ ডাক বিভাগের কর্মী হয়েছিল, তাই তো? এটা কি হবে, ট্রু। কারণ এখানে হবে আমার টি, অর্থাৎ এটা সত্যি। সি নাম্বার দেখো, বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। বিকাশ ভাষা শিক্ষার যে কোর্স বা পাঠ্যক্রম ছিল সেটার দ্বারা উপকৃত হয়েছিল। এটাও কি হবে, সত্যি, অর্থাৎ ট্রু। এখানে হবে টি। ডি নাম্বার দেখো, মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হার সান। মা তার ছেলের কাছ থেকে পার্সেলটা নিয়েছিল। এটা কি হবে, এটা হবে মিথ্যে, অর্থাৎ ফলস, কারণ সে পার্সেলটা তার বোনের হাতে দিয়েছিল, তাই না? তার মা তো তার হাত থেকে নেয়নি। তাহলে এই গেল অ্যাক্টিভিটি 3। এবার দেখো অ্যাক্টিভিটি 4 কি বলছে দেখি। অ্যাক্টিভিটি 4-এ বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স। এ কলামের সাথে বি কলাম ম্যাচ করে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে। দেখো এখানে কি আছে, বলছে কলাম এতে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ডস। বিকাশ রুমার হাতে ধরিয়ে দিয়েছিল। তারপরে দেখো হচ্ছে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, ভালো সুখবরটা ছিল, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, বাংলায় অফিসের সমস্ত কিছু কাজ আর বিকাশ ব্রড, বিকাশ এনেছিল। এখানে বি নাম্বার কলামে কি বলছে দেখো, ইজ ডান ফর ইংলিশ, শাড়িস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার and approaches their mother. Vikas was a postal service employee. দেখো তাহলে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, বিকাশ রুমার হাতে ধরিয়ে দিয়েছিল, কি করেছিল, অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এবং সে তার মায়ের দিকে এগিয়ে গিয়েছিল। তাহলে রুমার হাতে সেই পার্সেলগুলো ধরিয়ে দিয়ে তার মায়ের দিকে এগিয়ে গিয়েছিল, অর্থাৎ 1 নম্বরের সাথে হবে কি, সি। তাহলে মিনিংফুল সেন্টেন্সটা কি হচ্ছে, বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার। 2 নম্বর দেখো, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, নিউজটা কি ছিল, সুখবরটা ছিল যে বিকাশ ওয়াজ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, তাই তো? এটাই ছিল একটা গ্রেট নিউজ। তাহলে সেন্টেন্স হবে, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। 3 নম্বর দেখো, ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক কি ইজ ডান ইন ইংলিশ। অফিসের সমস্ত কাজই হয় ইংরেজিতে, সেটা কোথায় না, বেঙ্গলে। তাহলে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক ইজ ডান ইন ইংলিশ। 4 নম্বর, বিকাশ ব্রট, বিকাশ এনেছিল কি, শাড়িস অ্যান্ড সুইটস ফ্রম রুমা অ্যান্ড মাদার। সে তার বোন রুমা এবং মায়ের জন্য শাড়ি এবং মিষ্টি নিয়ে এসেছিল। তাহলে এই গেল অ্যাক্টিভিটি 4, বুঝতে পারলে? এবার চলো লেটস কন্টিনিউ, দেখি কি তারপরে গল্প নাটকটা কি আছে দেখি। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট। তারা মেঝেতে যে মাদুর পাতা ছিল সেখানে বসলো, অর্থাৎ রুমা, বিকাশ এবং বিকাশের মা। অর্থাৎ নাটকটা কিন্তু এখন কন্টিনিউ চলছে। দে টক ইন লো অ্যান্ড এক্সাইটেড ভয়েসেস। তারা খুব নিচু স্বরে এবং উত্তেজিতভাবে কথা বলছে। দ্য লাইট ডিমস, আলোটা আবছা হয়ে আছে মঞ্চে। 1 গার্ল অ্যাক্টর এন্টার্স ফ্রম দ্য লেফট অফ দ্য স্টেজ। কি বলছে, একজন মেয়ে অ্যাক্টর, অর্থাৎ একজন মেয়ে অভিনেত্রী কি করলো, অ্যাক্টর, সে স্টেজে অর্থাৎ মঞ্চের বাঁ দিক থেকে প্রবেশ করলো। এ বোর্ড উইথ বেঙ্গলি রিটেন অন ইট ইজ পিন্ড টু হার চেস্ট। একটা বাংলা লেখা বোর্ড, বাংলা ভাষায় লেখা একটা বোর্ড সেই মেয়ে অভিনেত্রীর বুকে আটকানো আছে পিন দিয়ে। শি রিচেস দ্য সেন্টার অফ দ্য স্টেজ। সে মঞ্চের মাঝখানে এসে দাঁড়ালো। শি স্ট্যান্ডস উইথ হার ফেস টু ওয়ান সাইড। সে তার মুখটা একটা দিকে ফিরিয়ে দাঁড়িয়ে থাকলো। ফ্রম দ্য রাইট অফ দ্য স্টেজ অ্যানাদার গার্ল অ্যাক্টর এন্টার্স। এবং মঞ্চের ডান দিক থেকে আর একজন মেয়ে অভিনেত্রী এসে পৌঁছালো বা প্রবেশ করলো। অন হার চেস্ট সি হ্যাজ এ বোর্ড উইথ ইংলিশ রিটেন অন ইট। এবং তার বুকে যে বোর্ডটা আটকানো ছিল সেটাতে ছিল ইংরেজি লেখা। দ্য টু ল্যাঙ্গুয়েজেস কাম ক্লোজ টু ইচ আদার। এবং এই দুই ভাষা
একে অপরের কাছাকাছি আসলো, অর্থাৎ ওই বাংলা ভাষায় লেখা মেয়েটার ইংরেজি ভাষায় লেখা মেয়েটা দুজনে একে অপরের কাছাকাছি আসলো, তাই এক্ষেত্রে এখানে টু ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, তো দুটো ভাষা একে অপরের কাছাকাছি আসলো। দেখো এবার নাটক শুরু হচ্ছে। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে কথোপকথন হচ্ছে। এতক্ষণ কি ছিল, বিকাশ, মাদার এবং রুমার মধ্যে চলছিল। এবার আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, তো বলছে বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বোন বলে সে সম্বোধন করছে। তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস, হ্যাঁ বলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে দেখো ইউ লুক ওয়ারিড, উইল ইউ টেল মি হোয়াই, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কেন আমাকে বলবে। তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো, আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গলিজ স্পিচ, আমি হলো বাংলার ভাষা রানী ছিলাম। ওয়াজ হচ্ছে ছিলাম, আমি বাংলা ভাষার রানী ছিলাম। দিস ইজ মাই ল্যান্ড মাই পিপল, এটা আমার দেশ এবং আমার মানুষ। বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কিন্তু এখন সবাই কি করছে না, ইংরেজি শিখতে খুব আগ্রহী হয়ে পড়েছে, তাই না। তাহলে বাংলা ভাষা কি বলছে, আমি বাংলার রানী ছিলাম, এটাই আমার দেশ, এটা এখানকার মানুষজনই হচ্ছে আমার মানুষ, কিন্তু এখন সবাই কি করছে, ইংরেজি ভাষার শিক্ষার প্রতি খুব আগ্রহী হয়ে পড়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে দেখো ইউ সি ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ হলো একটি বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হেয়ার, বলছে মানুষজন এখানে বিভিন্ন ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, কিন্তু তাদের মধ্যে অনেকে এবার ইংরেজি জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদেরকে একে অপরের সাথে একে অপরকে বুঝতে কী করি, সাহায্য করি। তখন অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ কি বলছে না, ভারতবর্ষ হলো একটা বড় দেশ, এখানে বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে, তাই না। ভারতবর্ষ একটা বড় দেশের মধ্যে এক একটা অঞ্চলে এক একটা মানুষ বিভিন্ন ভাষায় কথা বলবে, এবং তাদের মধ্যে আবার অনেকে কী ভাষা জানে না, ইংরেজি ভাষা জানে, আর আমি তাদের বুঝতে একে অপরকে বোঝার জন্য সাহায্য করি। তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার, আমি বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করি। অর্থাৎ এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের বিভিন্ন ভাষায় কথা বলে, তাদের মধ্যে যদি কেউ ইংরেজি ভাষায় কথা বলে তাহলে তাদের মধ্যে যে যোগাযোগটা সেটা সুবিধা হয় ইংরেজি ভাষাটা জানলে। তো সো আই অ্যাম নিডেড ফর মাই ইউজফুলনেস, তা আমি আমার এই উপকারিতা দরকার পরে সেটা আমি জানি। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইয়োর পিপল, কিন্তু তুমি মানুষের হৃদয়ে আছো। লুক অ্যাট দিস ফ্যামিলি, দেখো এই ফ্যামিলিটাকে দেখো, বলছে তুমি মানুষের হৃদয়ে আছো। অর্থাৎ কী বলতে চাইছে যে এখানে আমরা যেহেতু বাঙালি আমাদের মাতৃভাষা কি বাংলা, কিন্তু সেই বাংলা ভাষা আমাদের হৃদয়ে আছে, কিন্তু আমরা তাও ইংরেজি ভাষা শিখতে যাচ্ছি, কিন্তু বাংলা ভাষা আমাদের হৃদয়ে আছে, তাই বলছে যে তুমি মানুষের হৃদয়ে আছো। দেখো এটা হচ্ছে সি পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, সে কি করলো, ওই যে ওরা ওখানে বসেছিল মেঝের মাদুরে, সে মেঝেতে যে মাদুর পাতা ছিল সেখানে বসেছিল, সেই ওপরে বসা পরিবারটিকে কী করলো, দেখালো। তখন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন, তাহলে কি আমরা বোনেদের মতোই একে অপরের সাথে থাকবো। তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস কাম লেটস হোল্ড হ্যান্ড, হ্যাঁ এসো আমরা হাত ধরি, একে অপরের হাত ধরি। দে হোল্ড হ্যান্ডস, মিউজিক প্লে অ্যান্ড দ্য লাইট ডিমস, দ্য কার্টেন ফলস, তারা হাত ধরাধরি করলো এবং কি বাজলো, মিউজিক বাজলো, অর্থাৎ সঙ্গীত বাজলো, আর আলোটা কি হলো, আবছা হলো, আর দ্য কার্টেন ফলস, এবং পর্দা নেমে গেল। তাহলে এই গেল আমাদের নাটক, অর্থাৎ দুটো ভাষা একে অপরের কি বললো, বোন হলো, তাই তো। লাস্ট পর্যন্ত ইংরেজি ভাষা আর বাংলা ভাষা একে অপরের হাত ধরলো, ধরে কি করলো, নাটকটা এখানেই কিন্তু শেষ হয়ে গেল। ওয়ার্ড ট্র্যাপ দেখো কি বলছে, পিন্ড মানে কি, অর্থাৎ পিনের সাহায্যে আটকানো, অ্যাটাচড উইথ এ পিন। ওয়ারিড মানে হচ্ছে উদ্বিগ্ন, ডিস্টার্বড অ্যাবাউট সামথিং। কিন মানে হচ্ছে আগ্রহী, ইগার, আর লিঙ্ক মানে হচ্ছে কানেক্ট বলতে, অর্থাৎ যোগাযোগ। তো এই গেল ওয়ার্ড ট্র্যাপ। এরপর আছে দেখো অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, অর্থাৎ এই টেবিলটা পূর্ণ করতে বলছে। এখানে আছে হু আর হোয়াট, আর এখানে আছে অ্যাকশান। অ্যাকশানে কি বলছে, সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, কে বলছে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ ফ্লোরে মেঝের ম্যাটে কারা বসলো বা কে বসলো। তাহলে এখানে কে কে বসেছিল বলো, বিকাশ, রুমা অ্যান্ড দেয়ার মাদার্স, তাই তো, তাদের মা ফ্লোরে ম্যাটে বসেছিল। কিন টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংলিশ শিখতে আগ্রহী কারা, এভরিওয়ান ইন বেঙ্গল ইজ, তাহলে বাংলার প্রত্যেকেই কি না ইংরেজি শিখতে আগ্রহী। লিভস ইন পিপলস হার্ট, মানুষের হৃদয়ে কে বাস করে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।
পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট। মেঝেতে বসা পরিবারটির দিকে কে ইঙ্গিত করে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কাকে বলেছিল? বাংলা ভাষাকে দেখি বলেছিল যে এইটা হলো ফ্যামিলি। তাহলে এই ছকটা হয়ে গেল অ্যাক্টিভিটি 5। এই অবধি আজকে তোমাদের থাকলো। নেক্সট ক্লাসে অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।